লক্ষ্মীপুরে প্রায় 50,000 পরিবার এখন পানিবন্দী। খাল, বিল, ফসলি জমিসহ ডুবে গেছে বসতবাড়ি। বেশিরভাগ বাড়িতেই হাঁটু পানি। চুলা জ্বালানো, রান্না, খাবার সবই বন্ধ। কমলনগরের চরকাদিরা ইউনিয়নের ভুলুয়া নদী এলাকায় দেখা যায় থই থই করছে পানি। যদিও শুষ্ক মৌসুমে নদীর বিস্তীর্ণ এলাকায় মেলে না কোনো পানি। এখন বেশিরভাগ বাড়িতে হাঁটু পানি, কিছু বাড়িতে দেখা গেছে কোমর পরিমাণ। রামগতির চরবাদাম ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। জানা যায় চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগরের দক্ষিণে স্টিল ব্রিজ এলাকায় নদী দখল করে কয়েকটি ঘর উঠানো হয়েছে, যে কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এছাড়া নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে নদীটির পানি প্রবাহ তিনমুখী একটি এলাকায় বাধাগ্রস্ত হয়। 20 দিনেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষ পানিবন্দী। লোকমাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 3টি সাইক্লোন সেন্টারে অর্ধশতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধ দখলদারদের কাছ থেকে খালবিল মুক্ত করলে ও অবৈধ বাঁধ তুলে নিলে পানি নেমে যাবে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।